আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সবার জন্য নিয়ে এসেছি ডিমের চপ। ডিমের চপ বানানোর জন্য আমি সিদ্ধ আলু ম্যাশ করে নিচ্ছি। তারপর একটি ফ্রাই প্যানে কিছু পরিমাণ ধনিয়া, কিছু পরিমাণ জিরে, শুকনো মরিচ একসাথে ভেজে নেব। এখন আমি সিদ্ধ করা ডিমগুলোকে কেটে নিয়েছি। সিদ্ধ করা ডিমগুলোর উপর আমি একটু লবণ দিয়ে দেব, এতে স্বাদ ভালো আসবে। গোলমরিচ গুঁড়ো দিয়েছি, আপনারা চাইলে স্কিপও করতে পারেন। তারপর ম্যাশ করা আলুগুলোর মধ্যে আমি পরিমাণ মতো লবণ নিয়ে নিয়েছি, পরিমাণ মতো মশলা নিয়ে নিচ্ছি, ধনিয়া, কাঁচা লঙ্কা এবং ভেজে নেওয়া যে মশলাগুলো ছিল সেগুলো পাউডার করে নিয়েছিলাম, ওইগুলো একটু দিয়ে দিচ্ছি। তারপর আমি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি, ধনিয়া কুচি দিয়ে দিচ্ছি। সব কিছু ভালোভাবে মেখে নিতে হবে। এবার আমি দুটো ডিম নিয়ে নিয়েছি, এতে অল্প পরিমাণ বেকিং পাউডার এবং আটা মিক্সড করে দিয়ে দিচ্ছি এবং অল্প লবণ আর গোলমরিচগুলো যেগুলো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি সব কিছু। একটা ফ্রাই প্যানে তেল দিয়ে এতে পেঁয়াজ কুচি দিয়ে দিব, রসুন কুচি দিয়ে দিব। সব কিছু খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব। হালকা যখন লাল আভাব আসবে তখন ভাজা শেষ করে দেব। মিডিয়াম আঁচে ভাজতে হবে, ঠিক ভিডিওতে দেখানোর মতো করে। মেখে নেওয়া আলুর যে ভর্তাটা ছিল সেটাও অল্প পরিমাণে ভেজে নেব, এতে স্বাদ ভালো আসবে। পুরোটা রান্নাই কিন্তু লো ফ্লেমে করতে হবে। ভিডিওতে কী কী উপাদান আমি ব্যবহার করেছি সবগুলোই লিখে দেওয়া আছে। আপনারা চাইলে কিছু কিছু উপাদান যেগুলো আপনারা পছন্দ করেন না সেগুলো স্কিপও করতে পারেন। তারপর হাতে অল্প পরিমাণে তেল লাগিয়ে নিতে হবে। আলুর যে ভর্তাটা ছিল এভাবে ভিডিওতে দেখানোর মতো হাতে চেপে চেপে একটা বড় শেপ দিতে হবে এবং তার ভেতরে ডিমটা দিয়ে ভালোভাবে ঢেকে ফেলতে হবে, ডিমটা যেন বাহির থেকে দেখা না যায়। এরপর ডিমের মধ্যে চপটা ভিজিয়ে তারপর টোস্ট বিস্কিটের গুঁড়ো নিয়ে নিয়েছি, এতে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আমার চপ রেডি। এখন একটি ফ্রাই প্যানে তেল নিয়ে তাকে চপগুলোকে দিয়ে দিব। চপগুলো দেওয়ার সময় অবশ্যই চুলোর আঁচটা মিডিয়াম রাখতে হবে, বেশি আঁচ হলে কিন্তু পুড়ে যাবে। আর অবশ্যই ডুবা তেলে ভাজতে হবে। মোটামুটি একটা লাল কালার যখন আসবে তখন চপ তৈরি রেডি। আজকের মতো এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।